বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমার হাতে একটি মার্কার আছে। এই মার্কারটিকে যখন আমি ছেড়ে দিব, এটা ভূমিতে পড়ে। আবার যদি এটাকে উপরের দিকে নিক্ষেপ করি, কিছুক্ষণ পর তা আবার ভূমিতে পড়ে। এটি কেন ঘটে? তোমরা ইতিমধ্যে জেনে গেছো এটি ঘটার কারণ অভিকর্ষ বল। অভিকর্ষ বলের কারণে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলে অভিকর্ষ ত্বরণ। আমাদের আজকের আলোচনার বিষয় অভিকর্ষ ত্বরণের প্রভাবে বস্তুকণার গতি। অর্থাৎ এক্ষেত্রে গতির সমীকরণগুলো কেমন হবে, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, সহকারী অধ্যাপক, মাইলস্টোন কলেজ। চলো তাহলে শুরু করা যাক। সরল রেখায় সমত্বরণে চলমান বস্তুকণার গতির সমীকরণগুলো হলো v = u + ft, v² = u² + 2fs এবং s = ut + ½ ft²। এখন ধরি আমরা h উচ্চতা হতে, এই ভূমি থেকে h উচ্চতা হতে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। তো বস্তুটি কী হবে? ছেড়ে দিলে নিচের দিকে পড়বে। তাহলে বস্তুটির আদি অবস্থান কোথায়? এখানে। এবং আদি অবস্থানে তার বেগ কত? 0। এবার বস্তুটি যখন নিচের দিকে পড়তে থাকবে, অভিকর্ষ ত্বরণের কারণে তার বেগ বৃদ্ধি পাবে। সেই শেষ বেগ v কোন দিকে ডিরেকশান? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, অর্থাৎ আদি অবস্থানের সাপেক্ষে নিচের দিকে। জি, অভিকর্ষ ত্বরণ জি সবসময় খাড়া নিচের দিকে কাজ করে, অতএব জি এর ডিরেকশানও নিচের দিকে। আর সরণ হলো আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এখানে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিক কোন দিকে? নিচের দিকে। এখানে 4টি ভেক্টর রাশির মধ্যে একটি ভেক্টর রাশির মান 0, আর বাকি 3টারই ডিরেকশান কোন দিকে? নিচের দিকে। ইউজুয়ালি আমরা আদি অবস্থান থেকে উপরের দিকটাকে ধনাত্মক বিবেচনা করলে নিচের দিকটা হয় ঋণাত্মক। এখন লক্ষ্য করো, এখানে আমার 3টি ভেক্টর রাশি কোন দিকে আছে? নিচের দিকে। আমরা যদি নিচের দিকটাকে ধনাত্মক বিবেচনা করি, তাহলে এই পাশটা কি হবে? ঋণাত্মক। এতে কোনো অসুবিধা হয় না। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে কোনো একটা দিককে ধনাত্মক ধরলে বিপরীত দিকটা কি হয়? ঋণাত্মক। তাহলে দেখা যাচ্ছে এই সরল রেখায় সমত্বরণে চলমান বস্তুকণার গতির সমীকরণে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র পরিবর্তন হবে সরণ এস এইচ দ্বারা প্রকাশ হবে। সরণ এসটা প্রকাশ হবে এইচ দ্বারা, এবং ত্বরণ এফ প্রকাশ হবে কি দ্বারা? জি দ্বারা। এবং এক্ষেত্রে আদিবেগ ইউ এর মান 0। এই মানগুলো আমরা বসালে দেখো, প্রথম সূত্রটা পাবো আমরা এরকম, ভি ইকুয়াল আদিবেগ 0, এটা 0, তাহলে আমরা পাচ্ছি এফটি। এফ এর পরিবর্তে জি বসাও, তাহলে জিটি। 2 নম্বর সূত্রে হবে v² সমান ইউ এর মান 0, তাহলে 0² 0 প্লাস 2 এফ এর পরিবর্তে জি, এস এর পরিবর্তে এইচ, তাহলে 2gh। একইভাবে দেখো 3 নম্বর সূত্রে কি হবে? s = এইখানে বসিয়ে দিব 0
তাহলে এই মানটা হয়ে যাবে 0। তাহলে থাকে হাফ এফ টি স্কোয়ার, দ্যাট ইজ হাফ এফের পরিবর্তে বসাও জি, হাফ জি টি স্কোয়ার। ভি ইকুয়াল টু জিটি, ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh এবং এস ইজ ইকুয়াল টু কত, হাফ জি টি স্কোয়ার। 2তে ভূমি থেকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে আলোচনা করব। মনে করো এই ভূমি থেকে এই বস্তুটিকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে ভূমি থেকে, ভূমিটা হলো এখন আমার আদি অবস্থান, এই উচ্চতায় উঠল, এইটা হলো তার শেষ অবস্থান, এই উচ্চতার জন্য শেষ অবস্থান। এটা ওঠার জন্য সময় হলো টি। তো এখানে যেহেতু উপরের দিকে উঠছে, তাহলে দেয়ার ইউ বেগে উপরের দিকে উঠছে, তার বেগটা ধীরে ধীরে কমতে থাকবে, কমতে কমতে একসময় কি হবে, 0 হবে। তো মনে করো এই উচ্চতায় যাওয়ার পর তার বেগ হলো ভি, তাহলে ভি এর ডিরেকশান কোন দিকে, উপরের দিকে। তাহলে দেখা যাচ্ছে ইউ উপরের দিকে, ভি উপরের দিকে। এবার দেখো আদি অবস্থান থেকে শেষ অবস্থান কোন দিকে, ডিরেকশান উপরের দিকে, তাহলে এইচও ধনাত্মক হবে। অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে বোঝা যাচ্ছে এইখানে এই তিনটা উপরের দিকে, তাহলে আমরা যদি আদি অবস্থান থেকে উপরের দিকটাকে বলি পজিটিভ, তাহলে এই তিনটা হবে পজিটিভ, আর এটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে জি হবে কি, জি হবে নেগেটিভ। তাহলে দেখা যাচ্ছে সূত্রগুলোতে শুধুমাত্র পরিবর্তন হবে কি, এস এর পরিবর্তে এইচ এবং এফ এর পরিবর্তে মাইনাস জি বসাইতে হবে। তাহলে দেখি আমরা কি পাই। প্রথম সূত্রটি হবে ভি ইজ ইকুয়াল টু ইউ ধনাত্মক, ইউ প্লাস এফ টি, এফ এর পরিবর্তে আমরা বসাবো মাইনাস জি, তাহলে মাইনাস জি টি। 2 নম্বর সূত্র কি হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, এই এফ এর পরিবর্তে আমরা বসাবো মাইনাস জি, এস এর পরিবর্তে বসাবো আমরা এইচ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি 2gh। 3 নম্বর সূত্রে আমরা পাবো এইচ ইজ ইকুয়াল টু, যেহেতু এস এর পরিবর্তে বসবে এইচ, এটা কি হবে ইউটি মাইনাস, কারণ এফ এর পরিবর্তে আমরা বসাবো মাইনাস জি, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণগুলো হবে, তাহলে দেখা যাচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh এবং এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। কেস 3 দেখো, যদি এরকম হয়, এই হলো আমাদের ভূমি, ভূমি থেকে এইচ উচ্চতায় একটি বস্তু রাখা আছে, ভূমি থেকে এইচ উচ্চতায় একটি বস্তু রাখা আছে, ওখান থেকে বস্তুটিকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। সেক্ষেত্রে গতির সমীকরণগুলো কেমন হবে। যেহেতু এটা ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তার বেগ কমতে কমতে একসময় কি হবে, শূন্য হবে। এই শূন্য বেগ যখন হবে সেটাই তার সর্বোচ্চ বা সর্বাধিক উচ্চতা। যেহেতু সর্বাধিক উচ্চতায় গিয়ে বেগ শূন্য হবে, পরবর্তীতে জি এর কারণে আবার নিচের দিকে পড়বে। ধরি ভূমিতে পড়ল,
তাহলে বস্তুটির আদি অবস্থান কোথায় ছিল? এই উচ্চতায়, অর্থাৎ এইখানে। এই ছিল তার আদি অবস্থান। এসে পড়েছে কোথায়? ভূমিতে, তার মানে এইখানে। তার মানে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিক কোন দিকে? নিচের দিকে। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিক নিচের দিকে, তার মানে উলম্ব সরণটা কি হবে? নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে সব সময়? নিচের দিকে। আর এই সরণের জন্য উলম্ব সরণের জন্য এই অংশে যে বেগ ভি হবে সেটা ডিরেকশান কোন দিকে? নিচের দিকে। তাহলে আর ইউ হলো উপরের দিকে। এখন আমরা দেখব আদি অবস্থানের থেকে নিচের দিকে আছে 3টি ভেক্টর আর উপরের দিকে আছে একটি ভেক্টর রাশি। তাহলে এখন আমরা কি করতে পারি? সুবিধা হবে কি হলে? রাইট, আমরা যদি এই আদি অবস্থান থেকে নিচের দিকটাকে ধনাত্মক ধরি তাহলে এই 3টার চিহ্ন চলে আসবে আমাদের ধনাত্মক চিহ্ন। একমাত্র ঋণাত্মক চিহ্ন কি হবে? ইউটা হবে শুধুমাত্র ঋণাত্মক চিহ্ন। তাহলে সূত্রে আমরা এফ এর পরিবর্তে জি, এস এর পরিবর্তে এইচ এবং ইউকে ঋণাত্মক বসাবো, অর্থাৎ ইউ এর পরিবর্তে মাইনাস ইউ বসাবো। তাহলে দেখো সূত্রগুলো কেমন হয়। প্রথম সূত্র ভি ইজিক্যাল টু ইউ, ওখানে দেখো ইউটা কি হবে? নেগেটিভ, তাহলে মাইনাস ইউ প্লাস কত হবে? এফটি, এফ এর পরিবর্তে জি, জিটি। দ্বিতীয়টা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার, তাহলে এটা কি হবে? মাইনাস ইউ এর বর্গ, কারণ ইউ এর পরিবর্তে মাইনাস ইউ, প্লাস 2 এফ এর পরিবর্তে জি, এস এর পরিবর্তে এইচ। মাইনাস ইউ এর বর্গ কত? ইউ স্কোয়ার, তাহলে এটা ইউ স্কোয়ার প্লাস 2gh। লাস্ট ফর্মুলাটা কি আছে? এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তাহলে এস এর পরিবর্তে হয়ে যাবে কি? এইচ। ইউ এর পরিবর্তে কি হবে? মাইনাস ইউ, সাথে কি টি প্লাস হাফ, এফ এর পরিবর্তে বসবে জি টি স্কোয়ার। আমরা দেখো এইখানে এফ এর পরিবর্তে বসিয়েছি জি আর এস এর পরিবর্তে বসিয়েছি এইচ। একটি নির্দিষ্ট ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতা হতে যদি কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে আমরা যে সমীকরণগুলো পাচ্ছি তা হলো ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এবং এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আমরা এখন ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা এবং সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় তারপর আমরা বিচরণ কার বের করব। মনে করি এই ভূমি থেকে ইউ আদিবেগে খাড়া উপরের দিকে বস্তুটি নিক্ষিপ্ত হলো এবং যেহেতু উপরের দিক দিয়ে যাচ্ছে অতএব তার বেগ হ্রাস পেতে থাকবে। এক সময় গিয়ে তার বেগ কত হবে? 0 হবে। এই যে ভূমি থেকে ইউ বেগে যাত্রা করে যে উচ্চতায় যাওয়ার পর বস্তুটির বেগ 0 হবে তাকে বলে সর্বাধিক উচ্চতা, কারণ এর উপরে আর উঠতে পারবে না, পরবর্তীতে এটা নিচের দিকে নামবে। আমরা ধরে নিলাম সর্বাধিক উচ্চতা এইচ, ক্যাপিটাল এইচ, আর অভিকর্ষ ত্বরণ জি। আরো ধরে নিলাম যে ভূমি থেকে এই সর্বাধিক উচ্চতায় যেতে তার সময় লাগে t1।
এখন এখানে দেখো বস্তুটি উপরের দিকে নিক্ষেপ হয়েছে, ইউ এর দিক উপরের দিকে, আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে। এইটা হলো আমাদের আদি অবস্থান, আর এইখানে হলো শেষ অবস্থান। তা আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, অতএব সরণটা উপরের দিকে, আর অভিকর্ষজ ত্বরণ খাড়া নিচের দিকে কাজ করে, তাহলে এটার ডিরেকশন নিচের দিকে। আর সর্বাধিক উচ্চতায় যাওয়ার পর তার বেগ কত? 0। এবার দেখো এখানে এই তিনটি ভেক্টর রাশির মধ্যে দুইটার দিক কোন দিকে আছে? উপরের দিকে। তাহলে এখন আমরা উপরের দিকটাকে ধরবো ধনাত্মক, আদি অবস্থান থেকে উপরের দিকে ধনাত্মক আর নিচের দিকে ঋণাত্মক। তাহলে আমাদের এই দুইটা উপরের দিকে, তাহলে এই দুইটা হবে ধনাত্মক, আর জি নিচের দিকে, তাহলে এই চিহ্নটা হবে। তাই শেষ বেগ কত? 0। তাহলে আমরা এই সূত্রটা বের করব, সর্বাধিক উচ্চতা সূত্র, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। এই সূত্রটাকে আমরা ফলো করব। এই সূত্র অনুসারে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ নির্ণয়ের সূত্র, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। এখানে ভি কত? 0 স্কয়ার, ইউ কত? ইউ স্কয়ার মাইনাস 2g, h কত এখানে? ক্যাপিটাল এইচ। তাহলে 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, তাহলে h ইজ ইকুয়াল টু কত? ইউ স্কয়ার বাই 2g। এটাই হলো আমাদের সর্বাধিক উচ্চতার সূত্র। h ইজ ইকুয়াল টু কত? ইউ স্কয়ার বাই 2g। এখন আমরা যেটা করব, এই যে আদি অবস্থান থেকে শেষ অবস্থান অর্থাৎ সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় কত ধরেছি আমরা? t1। এখন এই t1 এর মান নির্ণয় করব। এই সূত্র ব্যবহার করব, শেষ বেগ নির্ণয় সূত্র সময়ের মাধ্যমে, v ইকুয়াল টু u মাইনাস gt। এই সূত্রানুসারে আমরা কি লিখতে পারি? শেষ বেগ কত? 0, আদি বেগ u মাইনাস g, t কত এখন? t1। তাহলে দেখো আমরা পাচ্ছি কি? পক্ষান্তর করে পাচ্ছি gt1 is equal to u, that is t1 is equal to u by g। তার মানে ভূমি থেকে সর্বাধিক উচ্চতা পৌঁছার সময় যাকে বলা হয় উত্থানকাল, সর্বাধিক উচ্চতা পৌঁছার সময়টাকে কি বলা হয়? উত্থানকাল। উত্থানকালটা কত? ইউ বাই জি, অর্থাৎ উঠতে কত সময় লাগবে? ইউ বাই জি। বস্তুটি ভূমি থেকে ইউ বেগে নিক্ষেপ করলে যদি তা সর্বাধিক উচ্চতায় t1 সময় পৌঁছায় এবং ওখান থেকে ভূমিতে পড়তে যদি তার t2 সময় লাগে, তাহলে ভূমি থেকে ভূমিতে ফিরে আসতে তার মোট সময় লাগে কত? মোট সময় হলো t1 প্লাস t2। একটি বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করে উপরের দিকে নিক্ষেপ করলে তা আবার ভূমিতে ফিরে আসতে যে সময়টি লাগে তাকে বলে, ফিরে আসতে যে সময় লাগে তাকে বিচরণ কাল বলে। তাহলে t1 প্লাস t2 টাই হলো বিচরণ কাল, যাকে সাধারণত ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো এই ক্যাপিটাল টি সময়ে বস্তুটির সময় সরণ কত? ক্যাপিটাল টি সময়ে বস্তুটির সরণ কত? সরণ মানে কি? সবার নিশ্চয়ই মনে আছে, সরণ মানে কি? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব। তো এটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে ভূমি থেকে, আবার ফিরে আসছে ভূমিতে, তার মানে তার সরণ কত? 0। h is equal to
ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই সূত্রানুসারে এখন আমার সরণ এইচ তো 0, তাহলে এটা 0, আদিবেগ ইউ, আমার সময়টা কত ক্যাপিটাল টি মাইনাস জি টি স্কোয়ার বাই 2, টি এর পরিবর্তে ক্যাপিটাল টি। তাহলে বলো আমরা কি পাচ্ছি, ইউটি সমান জিটি স্কোয়ার বাই 2, তাহলে দেখো উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করলে এটা হবে ইউ, এখানে একটা টি ক্যান্সেল হবে, তাহলে থাকবে জিটি বাই 2। তাহলে বলো এখান থেকে জিটি ইজ ইকুয়াল টু কত, জিটি ইকুয়াল টু 2u, দ্যাট ইজ ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u বাই জি। এইটাই হলো আমাদের বিচরণ কাল, ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u বাই জি। এবার দেখো এই যে রিলেশনটা, এটা কি, ক্যাপিটাল টি হলো বিচরণ কাল, টি1 হলো উত্থান কাল, টি2 হলো পতন কাল। আমরা ক্যাপিটাল টি জানি, টি1 জানি, তাহলে আমরা কি বের করতে পারবো, টি2 বের করতে পারবো। ক্যাপিটাল টি হলো টি1 প্লাস টি2, ক্যাপিটাল টি এর মান পাওয়া গেছে 2u বাই জি, আর টি1 পাওয়া গেছে u বাই জি উত্থান কাল প্লাস টি2, তাহলে 2u বাই জি মাইনাস u বাই জি ইজ ইকুয়াল টু টি2, তার মানে u বাই জি ইকুয়াল টু টি2, অতএব টি2 ইজ ইকুয়াল টু u বাই জি। এটাই হলো আমাদের পতনকালের সময়। তাহলে আমরা কি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে টি1 ইজ ইকুয়াল টু টি2, অর্থাৎ উত্থানকাল ইজ ইকুয়াল টু পতনকাল।